একটা সময় ছিল যখন চাঁদ রাত মানেই ছিল হাত ভর্তি মেহেদি দেওয়া, বাজি পোড়ানো আর সবাইকে ঈদ মোবারক বলে আনন্দ করা। আর এখন একটা সময় এসে গেছে যে ঈদের দিন সকালবেলা থেকে কি রান্না হবে সেটা আগের দিন রাত্রেবেলা থেকেই গুছিয়ে রাখা। মেয়েদের জীবনটা কেমন একটা অদ্ভুত, তাই না? তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো এটা হচ্ছে আমার ঈদের দিনের ব্লগ। আর ভিডিওর শুরুতে যেটা দেখলেন সেটা হচ্ছে বাজি পোড়ানো হচ্ছিল চাঁদ রাতে। আর সেই ভিডিওটা আমি একটু রাত্রে উঠিয়ে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। তো আমরা ঈদের দিন কোথায় ঘুরতে গিয়েছিলাম, সবাই মিলে কেমন আনন্দ করলাম, পুরো ভিডিওটা দেখতে থাকুন। অবশ্যই সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের ঈদের দিন সকালবেলা হুট করে প্ল্যানিং হয় যে আজকে বিকেলবেলা আমরা সবাই ঘুরতে বের হব দুপুরে খাওয়া দাওয়ার পরপর। কিন্তু আমরা দুপুরের খাওয়া দাওয়ার পরপর বের হতে পারিনি। বের হতে হতে একদম আসরের আজান দিয়ে দিয়েছিল। যেহেতু একদম কাছে এক জায়গাটাতে ঘুরতে যাব, তাই আর দেরি করিনি, আমরা ওই বিকেল টাইমটাতে বের হয়ে গেছি। তো আমি এখানে একটু রাস্তার মধ্যে ভিডিও করছিলাম। এখানে হচ্ছে একদম যানজটবিহীন একটা রাস্তা দেখাচ্ছিল, তো খুব ভালো লাগছিল, যে জন্য আমি হচ্ছে ভিডিওটা করলাম। তো আমি মাঝে মাঝে আমার নিজের ভিডিওটাও করছিলাম। আর এটা হচ্ছে ফ্লাইওভারের উপরে যখন ছিলাম তখন হচ্ছে ভিডিওটা। তো রাস্তায় একদম যখন মানুষজন না থাকে বা কোনো গাড়ি না থাকে তখন কিন্তু রাস্তাটা দেখতে খুব ভালো লাগে। বিশেষ করে গাজীপুরটা যখন বেশি খালি হয়ে যায় তখন কিন্তু ঘোরাঘুরি করতে খুব ভালো লাগে। একদম জনশূন্য যানজটবিহীন একটা রাস্তা থাকে, তখন কিন্তু ঘোরাঘুরি করতে বেশ ভালো লাগে। তো আমরা এখানে কথা বলতে বলতে আমরা পার্কের সামনে এসে হাজির হয়ে গেছি। আর সবাইকে হচ্ছে আমরা খুঁজে খুঁজে নিচ্ছি, কারণ আমরা অনেকজন একসাথে গিয়েছিলাম। তো এটা হচ্ছে আমার ননদ ছিল, আমার ননদের হাজবেন্ড ছিল, ছেলে ছিল, আর ওটা হচ্ছে আমার ভাসুরের ছেলে ছিল। তো সবাইকে নিয়ে হচ্ছে ঘুরতে যাচ্ছিলাম। তো আমার শাশুড়িও ছিল। তো আমি যেহেতু ভিডিও করতে করতে ভিতরে এন্ট্রি ছিলাম, সেহেতু সবাই হচ্ছে অনেকটা আগে চলে গিয়েছিল আর আমি হচ্ছে পেছনে পড়ে গিয়েছিলাম। আর যেহেতু সবাই মিলে আগে আগে চলে যাচ্ছে, আমি পেছন থেকে কাউকে খুঁজে পাচ্ছিলাম না। অনেক দূর যাওয়ার পর দেখছি একজন একজন করে আছে। তো আমরা অনেকজন একসাথে গিয়েছিলাম, যে জন্য হচ্ছে একজনকে পাচ্ছি আরেকজনকে পাচ্ছি না, এরকম ভাবে আমি হচ্ছে খুঁজে খুঁজে তারপর ভিডিও করার চেষ্টা করছিলাম। তো এখানে আমি হচ্ছে আমার জন্য একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এই তো আমার ননদের হাজবেন্ড হচ্ছে পেছনে এসে দাঁড়িয়ে আমার সাথে মজা করছিল যে এই তো ভাইরাল হয়ে যাবে। আর এতে এখানে আমার ছোট ননদ হচ্ছে আমার মেজ ননদের মেয়েটাকে নিয়ে দাঁড়িয়ে আছে। তো ওখানে একটু ভিডিও করলাম। তো এখানে মাথার মধ্যে ব্যান্ড দিয়ে দিয়েছিল, খুব কিউট লাগছিল। আর এখানে হচ্ছে বানরের খেলা দেখাচ্ছিল, তো সবাই হচ্ছে বানরের নাচানাচি সবাই দেখলো। তো দেখার পর হচ্ছে আমরা সবাই একসাথে এদিকে যাচ্ছি ওদিকে যাচ্ছি। তো অনেক সময় অনেকে খুঁজে পাচ্ছি না, এখানে বাচ্চারা ছিল অনেক খেলাধুলা করতেছিল। তো এখানে তো ওরা দুই ভাই বোন হচ্ছে বসে পড়েছে খেলার জন্য। তো এগুলো একটু ভিডিও করছিলাম। তো আমরা হচ্ছে অনেকেই খুঁজে পাচ্ছি না, তো তাদেরকে একটু একটু করে খুঁজতেছি। তো আমি চারপাশে হচ্ছে একটু ভিডিও করছিলাম। তো অনেক মানুষ, আমরা ভেবেছিলাম হয়তো এতটা মানুষ হবে না, কিন্তু পার্কের ভিতরে গিয়ে দেখলাম যে অনেকগুলো মানুষ, আসলে বুঝতেই পারিনি যে এত মানুষ হয়ে যাবে। তো আমি এদিকে অনেক ভিডিও করছিলাম। আর এখানে তো একটা ছোট পুকুরের মতো দেখাচ্ছিল, তো সেটা একটু ভিডিও করলাম। ওইখানে হচ্ছে ব্রিজটা একদম হেলে গেছে, মানে হচ্ছে কাত হয়ে গেছে, তো ওইটাও একটু ভিডিও করছিলাম। আর এটা হচ্ছে দীপ্ত, তো ও আমাকে একটু ভিডিও করে দিবে, সেজন্য হচ্ছে আমার পেছন পেছন ঘুরছিল। কিন্তু ওইরকম ভাবে ভিডিও করতেই পারছিলাম না, যেহেতু মানুষ অনেক বেশি ছিল। তারা হচ্ছে ভিডিও করার সময় মাঝখানে চলে আসছিল, এই জন্য ভিডিও করতে পারছিলাম না। তো এইভাবে ভিডিও করতে করতে একটা সময় আমরা হচ্ছে সবাই আবার একসাথে হই। তো এই তো সবাই হচ্ছে এই জায়গাটা দাঁড়িয়েছিলাম। তো আমরা কম বেশি সবাই হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আর এই তো সবাইকে একসাথে পেয়ে তারপর আমরা হচ্ছে আবার এদিকে একটা চলে আসি। এখানে হচ্ছে দোলনায় উঠবে সবাই। সবাই বলতে এই যে ছোট আপু আর হচ্ছে ছেলে মেয়ে একসাথে ওরা হচ্ছে দোলনায় উঠবে। তো সবাইকে মিলে একটু দোলনায় উঠিয়ে দিলাম। তো দোলনায় ওরা দোল খাচ্ছিল, তো আমি এখানে একটু ভিডিও করলাম। আর এখানে হচ্ছে ননদের বড় মেয়েটা হচ্ছে খেলনা খেলছিল, তো সেটা একটু ভিডিও করলাম। তো ওরা হচ্ছে দুই বোন, তো খুব আনন্দ করছিল ওরা। তো আমরা হচ্ছে এইভাবে ভিডিও করতে করতে প্রায় অনেকটা সময় হয়ে গেছে। তো আমরা হচ্ছে সন্ধ্যার একটু আগ টাইমে হচ্ছে বের হয়ে যাব। তো ওই টাইমটাতে আমরা হচ্ছে বাইরে দাঁড়িয়েছিলাম। তো সবাই হচ্ছে একটু তো দীপ্ত এখানে একটু মজা করছিল, তো আমি সেটাও একটু ভিডিও করছিলাম। ও আমাকে বলছিল দেখো আমাকে বানরের মতো লাগছে। তো আর এখানে আমার ননদটা হচ্ছে একটু ঢং করে এসে আমার সাথে মজা করছিল। তো আমি এটাও একটু ভিডিও করলাম। তো এভাবে এভাবে আমাদের সারাদিনটা খুব ভালোই কেটেছিল। তো অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা হচ্ছে সবাই তো বের হয়ে যাব। তো বের হয়ে যাওয়ার আগে সবাইকে বলছিলাম যে সবাই একটু একসাথে দাঁড়াই, সবাই হচ্ছে কিছু গ্রুপ ফটো তুলব। কিন্তু কাউকে আমি একসাথে করতে পারছিলাম না, সবাই হচ্ছে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে। আমি কাউকে একসাথে করে যে কিছু ছবি তুলবো সেই টাইমটুকু বের করতে পারছিলাম না, কাউকে একসাথে করতে পারছিলাম না, সবাই হচ্ছে এদিক ওদিক ছোটাছুটি করছিল। তো যাই হোক, আমাদের ঘোরাঘুরি শেষ, এখন হচ্ছে আমরা বের হয়ে যাব। তো শাশুড়ি মা আমাকে ধরে ধরে বের করছিল, সেটা একটু ভিডিও করলাম। তো এতক্ষণ ধরে যারা পুরো ভিডিওটি দেখছিলেন, তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।